আসসালামু আলাইকুম। এমন পারফেক্ট ফুলকো ফুলকো রুটি খেতে চান? তাহলে আজকের রেসিপিটি কিন্তু আপনার জন্য। কিভাবে দীর্ঘক্ষণ সংরক্ষণ করে খেতে পারবেন এবং সফট থাকবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তবে দেখে নিই আজকের রেসিপিটি। আমি প্রথমেই নিয়েছি একটি চালনি নিয়েছি, এখানে প্রায় 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো নিয়েছি। আর সাদা আটা নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এটা দিলে কিন্তু রুটিটা অনেক সফট থাকবে। আর এগুলো ভালো করে চেলে নিচ্ছি, অনেক সময় ময়লা থাকে সেজন্য ভালো করে চেলে নিয়ে একটি পাত্র বসিয়ে দিয়েছি চুলাতে। এবার আমি 2 কাপের একটু বেশি, 2 কাপ আর 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি, কারণ 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি এনাফ, বাট আমি এটা যে ফুটাবো সেক্ষেত্রে কিন্তু পানিটা কমিয়ে যাবে। তো হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিলে রুটিটা অনেক সময় ধরে কিন্তু সফট থাকবে। এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, পানিটা যদি ভালো করে ফুটিয়ে না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডোটা ভালো হবে না, মানে আটার খামিরটা ভালো হবে না। এই যে আমি এবার দিয়ে দিলাম চাউলের গুঁড়া, এখানে দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে এটা একটা খামির তৈরি করে নিতে হবে। এই যে আমার হয়ে গিয়েছে। এবার এটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5-7 মিনিট রেখে দিব এভাবে। তাহলে এটার যে গরম ভাপ আছে সেটাতেও কিন্তু আটাটা খুব ভালো একটা সফট ডো তৈরি করতে হেল্প করবে আমাদের। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিট রেখে দেব। আর এরপর আমি ফিরে আসছি 5-7 মিনিট পরে। আর এটা কিন্তু এখনো গরম আছে, তো গরম অবস্থাতেই এটাকে মথে নিতে হবে। আর রুটি সফট হবে এই মথে নেওয়ার উপরে অনেকটা নির্ভর করে, কারণ এটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার রুটিটা ভালো হবে না। আর আপনার ডোটা মসৃণ করতেও অনেক কষ্ট হবে। এর জন্য একটু গরম অবস্থাতেই এটা মথে নিতে হবে। চেষ্টা করবেন গরম অবস্থাতেই যাতে আপনি মথে নিতে পারেন। আর হাতে যদি একটু গরম লাগে সেক্ষেত্রে ঠান্ডা পানি হাতে নিয়ে সেটা দিয়ে তারপরে আপনি এভাবে করে, আমি যেমন ভাবে করে নিচ্ছি এভাবে কিন্তু করতে পারেন। তো রুটিটা অনেক সময় সফট হয় না এই ডোটার কারণেই, কারণ ডোটা যদি আপনার শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু রুটিটা আপনার শক্ত হবে না, মানে নরম হবে না, শক্তই হবে। তো আমি এই যে সফট একটি ডো তৈরি করে নিয়েছি, আর বাকি যে খামিরটা ছিল সেটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, মানে গরম থাকার জন্য। আর ভাবছেন আমি এত বড় রুটি তৈরি করব না, আমি এত বড় রুটি তৈরি করব না। আমি এখানে একটি বড় রুটি বানিয়ে ছোট ছোট লেচি কেটে নিব আমার সুবিধার জন্য। যারা নতুন আছেন এভাবে কিন্তু করে নিতে পারেন। তো এই রুটি থেকে প্রায় আমার কয়েকটা রুটি হবে। আর আমি হচ্ছে এমনিতেও মানে বাকি যে খামিরটা আছে সেখান থেকেও ছোট ছোট লিচি কেটে রুটি বানিয়ে দেখাবো। এই যে দেখুন, এভাবে করলে না সময়টাও কম লাগে, আবার অনেকেই আছেন যে রুটি গোল হইতে চায় না, এভাবে করে নিলে অনেকটাই সুবিধা হয় আর কি। আর টোটাল এখানে 6টার মতো রুটি হবে। এই যে দেখুন, বাকিগুলো আমি রেখে দিব। এগুলো বানিয়ে নেওয়ার পরে ওগুলো আবার মধ্যে আমি হচ্ছে বাকি রুটিগুলো বানিয়ে নিব। আর একসঙ্গে বানিয়ে রাখলে কিন্তু সমস্যা নেই, কারণ এটা চালের আটার রুটি, একসঙ্গে বানিয়ে পরে ভাজা যায়। এই যে দেখুন, আসলে রুটি কিভাবে বেলবেন এটা আসলে শেখানোর কিছু নেই। যে যার মতো করে বেলতে পছন্দ করেন সেভাবেই আসলে হয়ে যায়। আর রুটি গোল হবে কি পাকা হবে এটা আসলে যার যার ইচ্ছা আর কি। এই যে আমি বাকি যে রুটিটা ডোটা ছিল সেখান থেকে কিছু খামির নিয়ে আমি এই যে রুটি বানিয়ে দেখাচ্ছি। এই যে আমি, আপনারা ওভাবেও রুটি বানাতে পারেন, আবার এভাবেও তৈরি করতে পারেন। আমি 2 ভাবেই করে দেখিয়েছি। আসলে চাউলের আটার রুটি পাতলা হলে বেশি খেতে ভালো লাগে। এর জন্য আমি যতটা সম্ভব পাতলা করে রুটি বেলে নিয়েছি। আর আমার 2 কাপ আটার প্রায় 14-15টি রুটি হয়েছে। আসলে কয়টা রুটি হবে সেটা আপনার উপর ডিপেন্ড করে। কারণ আপনি রুটি কত বড় খেতে চান, কিংবা যদি বড় হয় সেক্ষেত্রে কমে যাবে। আর যদি ছোট হয় সেক্ষেত্রে রুটি বেশি হবে। তো এই যে আমি দেখিয়ে দিয়েছি কতটা পাতলা করে আমি রুটি বানিয়ে নিয়েছি। এবার চুলায় একটি প্যান দিয়েছি আর মিডিয়াম হিটে চুলার জালটাকে রেখেছি। রেখে একটি রুটি দিয়ে আমি প্রায় 35 সেকেন্ডের মাথায় এটাকে উল্টিয়ে দিয়েছি।
দিয়ে আবারও আমি যখন চারিদিকে একটু হবে তখন আবার উল্টিয়ে দিব। আসলে রুটিটাকে খুব একটা বেশি উল্টানো যাবে না, তাহলে কিন্তু রুটি ভালো ফুলবে না। আর এভাবে যদি আপনারা ৩ উল্টানে রুটি ভাজেন তাহলে কিন্তু রুটিটা একেবারে পারফেক্ট হবে আর একেবারে ফুলকো ফুলকো রুটি হবে। এই যে আমি আরো একটি ভেজে দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন এভাবে ভাজতে। আর এই যে একটার পর একটা রুটি যে আমরা রাখছি সেটাতেই কিন্তু সফট থাকবে। আর এই রুটিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে আপনারা একটু কাপড় দিয়ে মুড়িয়ে কিন্তু রেখে দিবেন, তাহলে দেখবেন যে দীর্ঘ সময় ধরে এটা সফট থাকবে। আর কাপড় দিয়ে মোড়াতে না চাইলে সেক্ষেত্রে যদি চান আপনারা টিস্যু পেপার ওপরে দিয়ে একটি বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে রুটিগুলো সংরক্ষণ করতে পারেন। বক্সের মুখটা আটকে রাখবেন, এয়ারটাইট যে বক্সগুলো আছে সেটাতে কিন্তু এই রুটি সংরক্ষণ করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সফট থাকে আর ভালো থাকে। একটি রুটি ভাজার পরে অবশ্যই আপনার প্যানটাকে মুছে নিতে হবে, নয়তো কিন্তু রুটির গায়ে যে আটাগুলো লেগে থাকে সেটা কিন্তু পোড়া লাগলে রুটিতে কিন্তু হলুদ একটি দাগ হবে, সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না রুটি খেতে। এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার এভাবে করে সবগুলো রুটি বানিয়ে নেওয়া শেষ হয়ে গিয়েছে। আর এই রুটি একটার পর একটা যখন রাখবেন তখন কিন্তু এটা একেবারে সফট থাকবে। আর গরম গরম এই রুটি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট। গরুর মাংস যেটা দিয়েই খান না কেন অসম্ভব মজা লাগে। যে কোনো হালুয়া, গরুর মাংস, সেমাই সবকিছুর সাথে একেবারে পারফেক্ট। তো আজকে আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে এখানেই রাখছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।